প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমাদের বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য গর্ব অনুভব করছে? এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রশ্নের মান থাকে 3। আবারও বলছি, এখানে লেখা ছিল, দেখতে পেয়েছো। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। চলো নোটসের মধ্যে যাওয়া যাক। নোটসে গিয়ে আমরা এই প্রশ্নটা, এই নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য গর্ব অনুভব করছে, এই প্রশ্নটার উত্তর দেখব। চলো নোটসের মধ্যে এসছি। এখানে দেখো, তোমাদের একটা কথা বলে দিই, ক্লাস 10 বেঙ্গলি 3 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কোর্স এই নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবে। তো এই প্লেলিস্টের মধ্যে তোমাদের বাংলা বিষয় যত যা 3 নম্বরের প্রশ্ন সমস্ত পেয়ে যাবে, ঠিক আছে? তো এই রকমই নোটস দিয়ে রেখেছি, আলোচনা করে রেখেছি। দেখো এখানে প্রশ্নটা দেখো কি বলা রয়েছে, কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন। আমি দুটো এখানে দিচ্ছি তোমাদের, কিন্তু আমি যখন ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে কিসের জন্য গর্ব অনুভব করছে, ঠিক আছে? তো অনুভবটা কিসের জন্য হয়েছে এটা একটা প্রশ্ন, আর কেন হয়েছে এটা একটা প্রশ্ন। আমি দুটো প্রশ্ন একসঙ্গে আলোচনা করে দিচ্ছি, তোমাদের এইরকমই পরীক্ষায় আসে, ঠিক আছে? আর উদ্ধৃতটা এটা। তো দেখো কি বলবে, ফার্স্ট গর্ব অনুভবটা যে বিষয়ের উপর হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। তার জন্য লিখবে গর্ব অনুভবের বিষয়। দেখো কি বলবে, স্টেশনের কাছে যে নতুন রং করা ব্রিজ, সেই ব্রিজটির জন্যই কিন্তু নদের চাঁদ দীর্ঘকাল গর্ব অনুভব করেছিল। মানে কি না, ব্রিজটি ছিল পুরনো, সেটাকে রং করা হয়েছিল। সেই রং করা ব্যাপারটা সেটা কিন্তু তার কাছে অনেক দিন পর্যন্ত গর্বের সহিত হয়ে থেকেছিল, সেই ঘটনাটা বা মুহূর্তটা রং করার। তো এইভাবেই সে গর্বটা অনুভব করেছিল। এই প্রশ্নের উত্তর গেল এটা। এবারে দেখো নেক্সট আমরা কি কারণে, মানে এবারে কারণটা দেখব, গর্ব অনুভবের যে এক্স্যাক্ট কারণটা সেটা দেখো। কর্মক্ষেত্রে নদীটির সঙ্গে নদের চাঁদের যে মনের যোগাযোগ, ঠিক আছে, সেখানে ব্রিজটিরও একটা ভূমিকা ছিল। তাহলে কী হলো, সে যেখানে কাজ করত সেটা তার কর্মক্ষেত্র, স্টেশন মাস্টারের কাজ করতো যে, তো সেটা তার কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্রে নদীটির সঙ্গে নদের চাঁদের যে মনের যোগাযোগ, সেখানে যে ব্রিজটি ছিল সেটাও একটা ভূমিকা নিয়েছিল, ঠিক আছে? কিভাবে দেখো, ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টের গাঁথা ধারকস্তম্ভের একেবারে শেষ প্রান্তে বসেই সে প্রতিদিন নদীকে দেখত। মানে এভাবেই সে ভূমিকাটা পালন করেছিল। সে বলতে এখানে ব্রিজের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মানে ব্রিজের উপরেই বসে তো সে দেখতো নদীকে, তার জন্য সে এই ভূমিকাটা পালন করেছিল। দেখো, নদীর ওপর নির্মিত উন্নত যন্ত্র সভ্যতার চিহ্ন ব্রিজটিকে নিয়ে নদের চাঁদের গর্ব হয়েছিল, ঠিক আছে? মানে এটি তো বিভিন্ন যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছিল, তার জন্য এখানে যন্ত্র সভ্যতার কথা বলা হয়েছে। তো মূলত নদের চাঁদ এই ব্রিজের উপর বসে নদীটিকে দেখত, আর ব্রিজ যে ভূমিকাটি পালন করেছে সেটা হচ্ছে যে নদের চাঁদকে সে তার ওপর বসিয়েছিল, ঠিক আছে? তো এই ভূমিকাটা পালন করেছিল, তো এর জন্য সে গর্ব অনুভব করতো। তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নের উত্তর। তোমরা এভাবেই লিখে দেবে, আর ভিডিওটা স্পষ্ট করে করে তোমরা এটা খাতায় লিখে নেবে। তোমাদের যদি কোনো নোটস বা কোনো কিছু প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি এবং আমার টিম মেম্বার তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে বা রিপ্লাই দেবে কমেন্টের। বা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা তাও কমেন্ট করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট ফ্রিতে পড়তে পারবে, সমস্ত স্টাডি মেটেরিয়াল এরকমই তোমাদের সঙ্গে আলোচনা করা হয় A to Z। তো আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট পরবর্তী একটি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে।